ওকে, তাহলে এইখানে ঘটনা হলো যে আমরা কি করতেছি, যে কি বলা হয়েছে যে কলাম আছে, কলামের চিলড্রেন, তো চিলড্রেনে আমরা কি করছি যে এক একটা কন্টেইনার দিছি। কন্টেইনার দেওয়ার পরে এখন ওই কন্টেইনার গুলা কিন্তু ইনিশিয়ালি দেখা যাবে না, যখন আমরা তাদের হাইট দিব তারপরেই দেখা যাবে। কারণ কন্টেইনার আসলে কলামের ভিতরে কন্টেইনার রাখলে কি হয় যে ওরা ওই কন্টেইনারকে এক্সপ্যান্ড করতে দেয় না। ঠিক আছে, কন্টেইনার তো হাইট নেই, তাহলে ও কি নিয়ে এক্সপ্যান্ড করবে, এবং ওর চাইল্ডও নাই, তাই না? তো ওই জন্য আমরা কি করলাম, আমরা হাইট দিয়ে দিলাম, প্রত্যেকটা কন্টেইনারকে হাইট দিয়ে কালার দিয়ে দিছি। এবং একটা কন্টেইনার আছে যার মধ্যে আমরা টেক্সট ঢুকাই দিছি, কিন্তু টেক্সট ঢুকাই দেওয়ার সাথে সাথে কি হয়েছে, সে হলো আমরা যদি টেক্সট ঢুকাই দিছি, হয়ে গেল, হ্যাঁ, একটা কন্টেইনারের মধ্যে আমরা টেক্সট ঢুকাই দিছি। টেক্সট ঢুকাই দেওয়ার কারণে কি হয়েছে, ওর চওড়াটা গায়ের সাথে লেগে আছে। ওকে, তো এই যে লেগে আছে সেটাকে ঠিক করার জন্য আমরা কি করব, অ্যালাইনমেন্ট ইউজ করব। নরমালি আমরা কি করব, অ্যালাইনমেন্ট ইউজ করব। কিন্তু অ্যালাইনমেন্ট ইউজ করে যদি কাজ না হয় তাহলে আমরা কি করব, উইথ যেটা আছে, উইথকে ডাবল ডট ইনফিনিটি করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে চওড়াটা আছে, এই চওড়াটা আছে, এই চওড়াটা কি হবে, পুরোটা কাভার করে নিবে আর কি। আর হাইট তো আমরা 100 দিয়েই রাখছি আগে থেকে। ওকে, তাহলে আমার এই গেল অবস্থা। এখন যদি আমি কলামের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আসি, তাহলে এখানে দেখতে পারবো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তারপরে কি আছে, মেইন অ্যাক্সিস সাইজ, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তারপরে টেক্সট ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন, টেক্সট বেস লাইন, চিলড্রেন। তো চিলড্রেন তো আমরা অলরেডি ইউজ করছি, তাই না? এখান থেকে আমাদের কাজের জিনিসগুলো তিনটা, একটা হলো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, একটা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আর একটা কি, মেইন অ্যাক্সিস সাইজ। মেইন অ্যাক্সিস সাইজ, ঠিক আছে। তাইলে এখানে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা দেখব। তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট কোথায় থাকে, স্টার্টে থাকে। এই যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট কোথায় থাকে, সেন্টারে থাকে। এটা বোথ রো আর কলাম দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এটা। ঠিক আছে, তাইলে এখানে আমরা কি লিখবো, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট কি করে দিব, সেন্টার করে দিব। এটা কি স্টার্টে আছে, তাই না? এটা স্টার্টে আছে না? এটা একটু সোজা করে দিও তো লেকচারটা, নাই সোজা করে দিও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, না পড়বে না। ওকে ওকে, তাইলে এখন আমরা যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে হট রিলোড করি, তাহলে দেখবো যে তিনটাই কিন্তু মাঝখানে চলে আসছে। তিনটা কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। তো একটু আগে কিন্তু আমরা ওটাই বলছি যে কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি আমি সেন্টার করি, তাহলে তিনটা জিনিসই কোথায় আসবে, মাঝখানে আসবে। আবার যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা কি করি, এন্ডে করে দিই, তাহলে তিনটায় কোথায় চলে যাবে, এন্ডে চলে যাবে। আর যদি আমরা স্টার্ট করি, তাহলে স্টার্টে চলে আসবে। এখন স্টার্ট, সেন্টার আর এন্ড বাদেও কি কিছু আছে? যদি আমরা এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট লিখি, তাহলে দেখবো যে সেন্টার আছে, এন্ড আছে, একটা আছে স্পেস অ্যারাউন্ড, আর একটা আছে স্পেস বিটুইন, আর একটা আছে স্পেস ইভেনলি। তো এইখানকার মধ্যে সব থেকে কাজের জিনিস হলো স্পেস বিটুইন, আর হলো স্পেস ইভেনলি। ঠিক আছে, তো স্পেস বিটুইন দিলে হবে কি, যে আমরা যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন বলি, তাহলে তিনটা একজন আরেকজনের থেকে সমান দূরত্বে থাকবে। তিনটা পুরো স্ক্রিনটা জুড়ে তিনটা একজন আরেকজনের থেকে কি থাকবে, সমান দূরত্বে থাকবে। এই যে স্পেস বিটুইন যদি দেই, মানে বিটুইন মানে বোঝা যাচ্ছে কি তাদের মাঝখানে, এমন টাইপ কিছু একটা বোঝা যাচ্ছে না? তাহলে স্পেস বিটুইন বোঝাচ্ছে। তাহলে আমরা নরমালি কি বুঝতেছি যে তিনটার মধ্যে ডিস্টেন্সটা কি হবে, সমান হবে। ঠিক আছে, আর স্পেস বিটুইনটার কাজ আছে অনেক, স্পেস বিটুইন এর প্রচুর কাজ আছে। স্পেস বিটুইন অনেক জায়গায় কাজে লাগে। মানে তিনটা সমান ডিস্টেন্সে আছে, কিন্তু তিনটার হাইট কি আছে, সেম আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটা দেখবো যে স্পেস ইভেনলি। স্পেস ইভেনলি হলে হবে কি, পুরা স্ক্রিনের মধ্যে তিনজন ভাগাভাগি করে থাকবে। সেটা হলো এরকম করে, মানে তাদের ডানে বামে কি থাকবে, সেম পরিমাণ গ্যাপ থাকবে।
তিনজন কিন্তু এমন ভাবে সাজলো এই জায়গায় যে ডানে বামে উপরে নিচে, দেখেন সেম পরিমাণ কিন্তু কি আছে, গ্যাপ আছে। সেটা স্ক্রিনের সাইজ বা আমার যতটুকু স্পেস খালি থাকুক না কেন, তারা সমানভাবে কি করবে, গ্যাপটা ভাগ করে নিবে। তাহলে স্পেস আরেকটা আছে, সেটা হলো স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড যেটা আছে সেটা কি করে, দেখেন এইখানে দেখেন যে এই জায়গায় যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, বা এই জায়গায় যে ডিস্টেন্সটা আছে, মানে এক কথায় তাদের মধ্যকার যে ডিস্টেন্স, এটা, তারপরে এটা আর এটা, এদের নিজেদের মধ্যকার ডিস্টেন্সটা ইকুয়াল থাকবে। যেমন এইটা, এটা, ঠিক আছে। কিন্তু এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কি আমার কলাম শেষ হয়ে গেছে না? কিন্তু তারপরে তো এই জায়গাটা কি হয়েছে, ফাঁকা হয়েছে না? এই স্পেসটা হবে এই যে এদের মধ্যকার যে স্পেস আছে না, এই স্পেসের অর্ধেক। ওই স্পেসের অর্ধেক মানে 50%। যেমন এইটা আছে না, এটা যতটুকু, এটাও তো ততটুকু, তাই না? কিন্তু নিচেরটা কি, ওর অর্ধেক। মানে এক কথায় হলো যে মাঝের দুইটা, এইটা যদি 2x হয়, এটাও যদি কি হয়, 2x হয়, তাহলে এইটা হবে x আর এইটা হবে x, ঠিক আছে। স্পেস অ্যারাউন্ড এর কাজ হলো এরা, তো আমাদের সব থেকে বেশি কাজে লাগা হলো স্পেস বিটুইন, ঠিক আছে। তো তিনটাই দেখলাম আমরা, স্পেস ইভিনলি দেখলাম, বিটুইন দেখলাম, স্পেস অ্যারাউন্ড দেখলাম। তো আমাদের সব থেকে কাজে লাগবে কি, এ, এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগে, ঠিক আছে। কারণ একে আসলে সুন্দর মতো আমরা ইয়া করতে পারি, কন্ট্রোল করতে পারি। এটা বাকি দুইজনকে ওই কন্ট্রোলটা করা যায় না, মানে টাফ হয় আর কি। ওকে, তাহলে এটা গেল কি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এখন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট চেক করার পালা, তাই না? তাহলে আমরা আপাতত সেন্টারে নিয়ে যাই সবগুলা। তাহলে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট চেক করার পালা, কিন্তু ক্রস অ্যাক্সিস এর জন্য কি এখানে তো পুরোটাই জায়গা দখল করে আছে। তাহলে ডানে এই যে বামে যে সরছে বা ডানে যে সরছে, সেটা কি বোঝা হবে? বোঝা হবে না। তার মানে আমার কি করতে হবে, প্রত্যেকটা কন্টেনারের উইথ দিতে হবে। তাহলে উইথ দিতে হবে 100, সাপোজ প্রত্যেকটা কন্টেনারে আবার কি দিব, উইথ দেবো 100। দেখেন, তাহলে উইথ যখন কাটাচ্ছে, এটা সেন্টারে থাকার কথা না, ক্রস অ্যাক্সিস এলিমেন্ট, ক্রস অ্যাক্সিস এলিমেন্ট তো সেন্টারে থাকার কথা। মেবি আমরা এটাকে, এই যে কলামটা আছে, এই কলাম ডিরেক্ট দিয়ে দিচ্ছি স্ক্যাফোল্ডে, আর স্ক্যাফোল্ডে সবকিছু কোথা থেকে শুরু হয়, এই বাম দিক থেকে শুরু হয়। তো ওই কারণে হয়তো এখানে এই যে এটা যাওয়ার পর উইথটা যতটুকু, কলামটাও ততটুকু জায়গা নিয়ে আসে। মানে ওর চিলড্রেন গুলা যতটুকু আর কি, ওর চিলড্রেন গুলার উইথ যতটুকু, পুরা কলামটাও মেবি ততটুকু জায়গা নিয়ে আসে। তো আমরা জাস্ট এই যে কলামটাকে র্যাপ করব হলো কন্টেইনার দিয়ে, ঠিক আছে। তারপর এর অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। তাহলে আবার কলামটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, এর উইথটা ডাবল ডট ইনফিনিট করে দিতে পারি। এখন যদি আমরা এটা কাটেও দিই, তারপরও কি থাকবে, সেন্টারে থাকবে কলামটা, ঠিক আছে। তাহলে কলাম কি কিসে চলে আসছে, সেন্টারে চলে আসছে। আর আগের যে প্রবলেমটা হয়েছিল সেটার কারণ হলো কি, যে আমার যে স্ক্যাফোল্ড আছে, স্ক্যাফোল্ডের বাম পাশ থেকে কি হয়, সবকিছু শুরু হবে। কিন্তু যখন আমরা কি করে দিছি, এই যে শুরুতে কিন্তু কলাম এই সাইড থেকে এই সাইড পুরোটা জায়গা দখল করেছিল, ছিল না? একেবারে ডান থেকে বাম পর্যন্ত পুরো জায়গাটাই কিন্তু দখল করেছিল কলাম। কিন্তু লাস্টে কি করলো, সে ডান থেকে বাম এটা দখল করলো না। তার কারণ হলো সে জাস্ট বাম পাশে চাপানো ছিল। বাম পাশে কি ছিল, চাপানো ছিল, কারণ আমরা উইথ একটা দিয়ে দিছিলাম। আর বডির মধ্যে সবকিছু শুরু হয় কোথা থেকে, এই যে এই কোণা থেকে। তাহলে এই কোণা থেকে 100 পরিমাণ জায়গা নিছে।
তারপরে এক্সট্রা যেটা আছে সেটা কি আর নিবে? কলামের বৈশিষ্ট্য এক্সট্রা জায়গা নেওয়া না, কলামের বৈশিষ্ট্য হলো সবথেকে কম জায়গা নেওয়া যায় যেভাবে সেটা, কিন্তু এক্সট্রা জায়গা নেই কি কন্টেইনার। তো কন্টেইনারে আমরা অ্যালাইনমেন্টও সেন্টার করতে পারি অথবা উইথটা আমরা কি করে দিতে পারি, ইনফিনিটি করে দিতে পারি। তাহলে কি করলাম, এই যে কলামটা আছে সেই কলামকে একটা কন্টেইনার দিয়ে কি করছি, র্যাপ করছি। র্যাপ করে এর উইথটা কি করে দিছি, ইনফিনিট করে দিছি। এই অ্যালাইনমেন্ট দিলেও হবে, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে চড়া হয়ে যাবে। আর উইথ আর অ্যালাইনমেন্ট যে কোনো একটা ইউজ করলেই হয়। তাহলে এই যে মাঝখানে, তাই না? তাহলে আমরা এখন কলামের ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট দেখব। তাহলে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট আমরা যদি স্টার্ট দিই, বাই ডিফল্ট কলামের ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট কি থাকে, সেন্টারে থাকে না, এই যে সেন্টারে থাকে না, ঠিক আছে? তাহলে আমরা এটা স্টার্ট করে দিই, তার সাথে সাথে কি রে, অ্যালাইনমেন্ট দিয়ে কাজ হবে না রে, অ্যালাইনমেন্ট দিয়ে কাজ হবে না, অ্যালাইনমেন্ট দিয়ে কাজ হবে না। তার কারণ হলো, এনে দেখ, আমরা যদি এই দুইটা কাটাই দেই, ঠিক আছে, কন্টেইনার দিলাম, দিয়ে অ্যালাইনমেন্ট দেই না, উইথও দেই নাই, এই কন্টেইনারে একটা কালার দেই, কালার্স ডট ব্লু দেই, তাহলে দেখবো এই যে ঘটনা হবে এইটা। আমি এতক্ষণ ধরে এটাই বলার ট্রাই করতেছিলাম যে আমরা বডির মধ্যে যে কন্টেইনারটা নিলাম, কন্টেইনার কতক্ষণ পর্যন্ত পুরো জায়গাটা দখল করতে চায়, যতক্ষণ পর্যন্ত তাকে অ্যালাইনমেন্ট দেওয়া হয় না বা উইথ দেওয়া হয় না, এবং যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো ধরনের চাইল্ড দেওয়া হয় না, ঠিক আছে? ঘটনাটা খুবই সিম্পল, কন্টেইনার কতক্ষণ পর্যন্ত কি করে, পুরো জায়গাটা দখল করার ট্রাই করে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে অ্যালাইনমেন্ট উইথ দেওয়া আছে, মানে এক কথা হলো উইথ দেওয়া থাকে, তারপরে চাইল্ড দেওয়া থাকে, ততক্ষণ পর্যন্ত পুরো জায়গা দখল করে না, তারপরে কি করে, কম হয়ে থাকে। যেহেতু এই কন্টেইনারটার মধ্যে কি আছে, একটা একটা চাইল্ড আছে না, যেটা একটা কলাম, হ্যাঁ, এই কলামটা আছে না একটা চাইল্ড হিসেবে, তাহলে এই চাইল্ড হিসেবে থাকার কারণে এই কন্টেইনারটা পুরো জায়গাটা কি দখল করছে, করে নাই। এখন যদি আমি এটাকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিই, তাহলে এটা মাঝখানে চলে গেল, তাই না? মাঝখানে চলে গেছে, কিন্তু এই কলামটা কিন্তু এতটুকুতেই আছে। এটা বোঝার জন্য করতে হবে কি, এই কলামকে আরেকটা উইজেট দিয়ে র্যাপ করি, র্যাপ করলে মানে বোঝা হবে। মানে এক কথায় এখন হয়েছে কি, যে কন্টেইনারটা কালার ব্লু করে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিছি না, তাহলে এই কলামটা কিন্তু এই যে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, মানে এক কথায় এই মাঝখানে আছে জাস্ট। আমি যতই এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্টে দিচ্ছি না কেন, এই যে বাম পাশে আনার ট্রাই করতেছি, করতেছি না, বাম পাশে আনার ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না, কারণ কলামটা কতটুকু উইথ ধরে আছে, এই যে এই সোজায় আর কি, এই সোজায় নিচ বরাবর, মানে এই সোজায় এখান থেকে শুরু করে এই সোজায় নিচ বরাবর এটা উইথ ধরে আছে, তাই এটা বোঝা হবে। এটা যদি আমি জাস্ট এই যে কে র্যাপ করি আরেকটা কন্টেনার দিয়ে, এটার কালার কি দিব, কালার কি দিব, হ্যাঁ, ঠিক আছে, এবার বোঝা গেছে। তো ঘটনা কি, যে কন্টেনারের ভিতরে যখন আমি চাইল্ড রাখছি এবং তার অ্যালাইনমেন্টটা কি করে দিছি, সেন্টার করে দিছি, তখন ওই চাইল্ডটা সেন্টারে ওর যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়েই আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে কলাম তো লম্বালম্বি বরাবর পুরাটা থাকবে, কিন্তু চওড়াটা সে পুরাটা নিতেছে না, চওড়াটা নিতেছে নিতেছে না, কারণ অ্যালাইনমেন্ট সেন্টার করে দিছি। অ্যালাইনমেন্ট সেন্টার করা মানে কি, কন্টেনারটা পুরো জায়গা দখল করবে, আর সেন্টারে যতটুকু জায়গা চাইল্ডের দরকার ততটুকু নিয়ে থাকবে, ঠিক আছে? কিন্তু ঘটনা হলো আমরা তো এটা চাই না, চাই এটা চাই না। তাহলে এটা তাহলে সমাধান করা যাবে কিভাবে, আমরা এটাকে আমরা করব কি, যে আমাদের যে কলাম আছে, কলামকে র্যাপ করতেছে কি, এই কন্টেইনারটা না, কালো কন্টেইনারটা না, তাহলে এই কালো কন্টেইনারটাকে ডানে বামে পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এই যে কলামটা আছে, কলামটা কার ভিতরে আছে এখন বর্তমানে, কালো কন্টেইনারের ভিতরে আছে না। তাহলে কালো কন্টেইনারটাকে যদি ব্লুটার মতো করা যায় এনি হাউ, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল।
তাহলে আবার আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, কিন্তু আবার ওই একই ভুল হবে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট যখন আমরা সেন্টার করি তখন ওই চাইল্ডটা কি করে, মাঝখানে অতটুকু জায়গায় নিয়ে থাকে। মাঝখানে কি করে, ওর যতটুকু লাগে ততটুকু জায়গায় নিয়ে থাকে, ও কিন্তু প্রসারিত হয় না। তো এই প্রসারিত করব কিভাবে, প্রসারিত করব হলো উইথ দিয়ে ডাবল ডট ইনফিনিটি করে দিব। তাহলে দেখো যে কালোটা কি হলো পুরোটা, হ্যাঁ প্রসারিত হইলো ভিতরের কালো উইজেটটা। উইথ না দিয়ে আমরা যদি আবার কি করতাম, অ্যালাইনমেন্ট দিতাম, তাহলে কিন্তু আবার ওই একই অবস্থা, মাঝখানে চলে আসবে। অথচ আমরা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট কি দিছি, স্টার দিছি। আবার করছে কি, ওই কালো কন্টেনারটা ওকে অ্যালাইন করে দিছে কিসে, মাঝখানে। আর মাঝখানে অ্যালাইন করলে ওর যতটুকু জায়গা দরকার ও জাস্ট ততটুকুই নিবে, ওর বেশি নিবে না। ঠিক আছে, তাহলে আমার কি অ্যালাইন দিয়ে কাজ হবে, অ্যালাইন দিয়ে কিন্তু কাজ হবে না। তারপরে আমাকে কি ইউজ করতে হবে, উইথ ইউজ করতে হবে, এবং অ্যালাইনমেন্টটা কি করতে হবে, কাটে দিতে হবে। এই যে এখানে চলে আসলো। তাহলে স্টার্ট দিলে এখানে থাকবে, সেন্টার দিলে মাঝখানে, আর এন্ড দিলে কোথায় যাবে, ডানে যাবে। হ্যাঁ, এন্ড দিলে ডানে চলে যাবে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস কোনটা, এটা না, ক্রসে স্টার্ট দিলে এটা থাকবে, সেন্টার দিলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ নাই, কি বলছে এতক্ষণ ধরে, কি ক্লাসের বাইরে ছিল নাকি? এই যে উপরে গেল স্টার্ট, কলামের মেইন অ্যাক্সিস কোনটা, এটা না, তার ক্রস অ্যাক্সিস কোনটা হবে, আলাদা প্রপার্টি দুইটা। এই যে স্টার্ট দিলাম, সেন্টার দিলে আবার সেন্টারে আসবে, আবার এন্ড দিলে এন্ডে আসবে, তিনটা তিন জায়গায়। তাহলে আবার এটা সেন্টারে দিয়ে, সরি, ঠিক আছে। আবার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে তো দেখাইলাম স্পেস বিটুইন যদি থাকে, তাহলে তিনটা আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাদের আবার স্টার্টে দিলে ক্রস অ্যাক্সিস ডানে চলে গেল, দেন এন্ডে দিলে এদিকে চলে যাবে। ঠিক আছে, পুরো সেম জিনিস। ঠিক আছে, তাহলে ঘটনা কি, সোজা বাংলা হিসাব আমরা তাহলে বুঝলাম কি, যে একটা কন্টেইনার, একটা কলাম, এই কলামটা নর্মালি পুরা, এই যে স্ক্যাফোল্ডটার বডিটা আছে না, এই বডিটার জায়গা পুরাটাই দখল করে না। তার বদলে কি করে, সে তার প্রয়োজন যতটুকু, ঠিক ততটুকু জায়গায় দখল করার চেষ্টা করে। কিন্তু ঘটনা হলো, যখন এই কলামকে আমরা কি করব, কন্টেইনার দিয়ে কি করব, র্যাপ করব, র্যাপ করার পরে তার উইথ আমাকে কি করে দিতে হবে, ইনফিনিটি করে দিতে হবে, যদি আমি চাই যে এই পুরা জিনিসটা কি হোক, সে দখল করে রাখুক। আমার উপরের কন্টেইনার আর দরকার নেই, সত্যি কথা এটা, উপরের কন্টেইনার কি আর দরকার নেই, কিন্তু এটা রিমুভ করতেছি না আমি, যাতে তোমরা এই যে প্র্যাকটিস করতে পারো এই জায়গায়, যে ডাবল ডট ইনফিনিটিটা আছে না ভিতরের কন্টেইনারে, এটা কমেন্ট করে দিবা, দিয়ে কন্ট্রোল এস করবা, দেখবে এরকম হয়ে গেছে। ঠিক আছে, আবার এটা ইয়া করবা। তো ঘটনা এইভাবে আর কি, সবকিছু চেঞ্জ করে করে দেখা লাগবে, আলটিমেট আউটপুট এটা। তো কন্টেইনার দিয়ে র্যাপ করার পর ওর উইথ ডাবল না করে দেওয়া পর্যন্ত কলাম পুরা স্পেসটা নিবে না, যতই তুমি অ্যালাইনমেন্ট দাও, অ্যালাইনমেন্টে কাজ হবে না। কারণ অ্যালাইনমেন্ট করলে হয় কি, কন্টেইনারের সেন্টারে বা যেখানে অ্যালাইন করবো ওইখানে তার চাইল্ডকে অতটুকু জায়গার মধ্যেই সে রাখে, সে পুরা স্পেসটা দিবে না। কন্টেইনার কি পুরা স্পেসটা দিবে, দিবে না। এই অ্যালাইনমেন্ট আর উইথ এর মধ্যে প্রবলেম এটাই। হ্যাঁ, পুরা স্পেস যদি দিতে হয়, আমার যে চাইল্ড আছে তাকে যদি আমি কন্টেইনারের ভিতরে পুরা স্পেসটাই দিতে চাই, এমন হইলে আমাকে উইথ ইউজ করতে হবে। ঠিক আছে, আর যদি অ্যালাইনমেন্ট ইউজ করি, তাহলে সেন্টারে যাবে, কিন্তু সে তার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুই নেই, মানে পুরা ক্লাসটার মেইন থিমটা ছিল এটাই। এবং কলামের মধ্যে মাল্টিপল উইজেট আমরা কিভাবে ইউজ করতেছি সেটা। ঠিক আছে, তো এটা আমরা কি দেখলাম, কলাম দেখলাম না, তাহলে এইটা আগে করো, করার পর আমরা রো রো দেখবো। ঠিক আছে।